আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের আচার তৈরি করে দেখাবো। এটি বানানো যেমন সহজ, খেতেও দারুণ সুস্বাদু। এটা আপনারা আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। খুবই সহজ একটা রেসিপি। আচারটা এই রেসিপিতে বানিয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। রেসিপি দেখার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি মাংসটা ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে আর একটু বড় সাইজ মাংসটা কাটতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু চর্বি। এটা মাংসটাকে সিদ্ধ করতে সাহায্য করবে। আপনারা চাইলে একটু বেশি কমেও নিতে পারেন। মশলা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, হাফ কাপ সরষের তেল, স্বাদ মতো লবণ। একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই মাংসের আচারের মধ্যে কোনো রকম পানি লাগবে না। আমি যে পাত্রে রান্না করব ওই পাত্রে মাংসটা ঢাকনা দিয়ে চুলায় লো হিটে রান্না করব। ঢাকনা উঠিয়ে এখন একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। মাংস থেকে যে পানি বের হয়েছে এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন মাংসটা কষিয়ে আসছে, তেল ছাড়িয়ে দিয়েছে। এভাবে আমি 3-4 বার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। একটা আলাদা প্যানে একটা বাগার তৈরি করব মাংসের জন্য। দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন কুচি, দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ, দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো মরিচ। দিয়ে এটা আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়নটা দিয়ে সাথে সাথে মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও লো থেকে আরো কম আছে আমি মাংসটা আর একটু ভাজা করে নেব। ভাজা করে নিয়ে নামিয়ে নেব। দেখে বুঝতে পারছেন মাংসগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। মাংসের গায়ে এক্সট্রা যে পানিটা ছিল এটা শুকিয়ে আসছে। এখন নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন মাংসটা হাত দিয়ে নিতে গলে যাচ্ছে। মাংসটা ঠান্ডা হয়ে আসলে আমি একটা কাঁচের জারে নিয়ে নিচ্ছি। পুরোপুরি তেল দিয়ে টেবিলে রেখে দেব। এটা চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।